মাইলের পর মাইল খালি জমি পড়ে আছে পর্তুগালের বিভিন্ন অঞ্চলে। শ্রমিক সংকটে থমকে গেছে অনেক কৃষি ফার্মের কার্যক্রম, অথচ কৃষি খাতে রয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। কিন্তু ভিসা প্রসেসিং জটিলতায় বাংলাদেশ সহ অনেক দেশের শ্রমিকরা আসতে পারছেন না। এদিকে সবুজ গাছগাছালিতে ঘিরে থাকা পর্তুগালের কৃষি ফার্মের কাজের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি শ্রমিকরা। পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপুর রিপোর্টে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশের মতো উচ্চশিক্ষিত বাংলাদেশি তরুণ যুবকেরাও পাড়ি জমাচ্ছেন পর্তুগালে। তবে অভিবাসীদের সংখ্যা বাড়লেও কর্মক্ষেত্র ততটা প্রসারিত হয়নি। একসময় ব্রাজিল, মোজাম্বিক সহ পৃথিবীর অনেক দেশ শাসন করত পর্তুগাল। আজ সে দেশটি মূলত নির্ভর করছে কৃষি ও পর্যটনের উপর। পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় কৃষি ফার্মগুলোর আশেপাশে সবুজ নীরব পরিবেশকে ঘিরে তৈরি হয়েছে আধুনিক মোটেল ও রিসোর্ট। পর্যটকদের আকৃষ্ট করতে এসব উদ্যোগ নিয়েছেন পর্তুগিজ রিসোর্ট ব্যবসায়ীরা। Bangladesh people work in our company. They are polite and hard work. শুধু কৃষি নয়, নির্মাণ কাজ, হাঁস মুরগির খামার সহ বিভিন্ন খাতে বাংলাদেশিরা নিজেদের দক্ষতা ও শ্রম দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। অনেকেই জমি কিনে গড়ে তুলেছেন নিজস্ব কৃষি খামার, অর্জন করেছেন সফলতা। বেশিরভাগ তারা কৃষিকাজে নিতে গেলে বাংলাদেশি গুলো আমরা তারা নেয়, আর আমরা অন্যান্য দেশ থেকে বেশিরভাগ পর্তুগালে আমরা বাংলাদেশি খুব বেশি। সঠিক নীতি ও সহায়তা পেলে পর্তুগালের কৃষি খাতে বাংলাদেশের শ্রমিকরা হতে পারে অন্যতম ভরসার নাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।